হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফ্রি হ্যাকিং কোর্স, যেখানে ইথিক্যাল হ্যাকিং এর এ থেকে ভি পর্যন্ত সবকিছু শেখানো হবে একদম ফ্রিতে। সাথে আছে ফেসবুক সাপোর্ট পেজ, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, আমার সাথে কাজ করার সুযোগ ফ্রিতে। আর কি চান? শেখার ইচ্ছা থাকলে চুপচাপ ভিডিও দেখেন। এবার আসছে সস্তা অ্যানিমেটেড লোগো। অনেকেই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে বলছেন যে ভার্চুয়াল বক্সে আপনাদের লিনাক্স ঠিক মতো কাজ করছে না, কালি ওপেন হচ্ছে না, আর হলেও অনেক বেশি সময় লাগছে। এটার একটা কারণ হতে পারে যে আপনার হার্ডওয়্যারের সাথে ভার্চুয়াল বক্স ম্যাচ করেনি। সেক্ষেত্রে আপনি আরেকটা সলিউশন ট্রাই করতে পারেন। এটা রেডি করাও কম্পারেটিভলি ইজি। আর যদি ওরাকলের ভার্চুয়াল বক্সে ঠিক মতো চলে তাহলে ওটাই চালান, আপনারা চেঞ্জ করার দরকার নেই, তাতে লিনাক্সের কোনো ডিফারেন্স আসবে না। যেহেতু এগুলো অলরেডি আমরা একবার করেছি, সো এবার একটু ফাস্ট আগানো ট্রাই করব। আগের ভিডিওতে প্রতিটা অপশন সিলেক্ট করার কারণগুলো বর্ণনা করে বলেছি, আজকে আর সেটা করব না। সো যদি আগের ভিডিওটা দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন, তাতে বিষয়গুলো বোঝা একটু সহজ হবে। আর এই ভিডিওটা পজ করে করে একসাথে আগাতে পারেন। সো আর কথা না বাড়িয়ে কাজ শুরু করছি। এবারও আগের বারের মতো গুগলে যে সার্চ করছি ডাউনলোড VmWare। এখানে ডাউনলোড VmWare ওয়ার্কস্টেশন প্রো এর যে লিঙ্কটা এসেছে সেটাতে ক্লিক করব। এই পেজটা আসলে একটু নিচে গিয়ে ওয়ার্কস্টেশন 16 প্রো ফর উইন্ডোজ এর নিচে যে ডাউনলোড নাও লেখা আছে সেখানে ক্লিক করব, তাহলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। আমাদের কালি লিনাক্স এর আইএসও ফাইল আগে থেকে ডাউনলোড করা আছে, সো এই ফাইলটা ডাউনলোড হলে ইনস্টল শুরু করতে পারবো। আর যদি আপনার না করা থাকে, কোথায় থেকে কিভাবে কালি লিনাক্স এর আইএসও ফাইলটা ডাউনলোড করবেন সেটা আগের ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিয়েছি, সেটা দেখে ডাউনলোড করে নিতে পারেন। আমাদের VmWare প্লেয়ার ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, সো এখান থেকে শো ইন ফোল্ডারে ক্লিক করব। VmWare প্লেয়ার ফুল এই ফাইলটায় ডাবল ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করলে ইনস্টলেশন উইন্ডোটা চলে আসবে। এখানে কিছু চেঞ্জ করা নাই, সো সরাসরি নেক্সট করলাম। এগ্রিমেন্ট একসেপ্টে ক্লিক করে নেক্সট করলাম। এখানে এসে আগের মতো সি ড্রাইভের পরিবর্তে জি ড্রাইভটা সিলেক্ট করে নেক্সট করলাম। চেক ফর আপডেট আর জয়েন কাস্টম এক্সপিরিয়েন্স এই দুটো বক্সে আনচেক করে নিয়ে নেক্সট করলাম। শুধু ডেস্কটপ আইকন নিয়ে নেক্সট করলাম অ্যান্ড দেন ইনস্টল। ইনস্টল হয়ে গেছে, এখন জাস্ট ফিনিশে ক্লিক করলেই কাজ শেষ। এখন আমাদের VmWare ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব, ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইলে সিলেক্ট করব, তারপর ব্রাউজে ক্লিক করে আগে থেকে ডাউনলোড করে রাখা কালি লিনাক্স এর আইএসও ফাইলটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করব। গেস্ট অপারেটিং সিস্টেমে লিনাক্স সিলেক্ট করব, ভার্সনের জায়গায় আদার লিনাক্স 5x কার্নেল 64 বিট সিলেক্ট করে নেক্সট করব। বাট আপনার সিস্টেম আর কালি আইএসও ফাইল যদি 32 বিটের হয় সেক্ষেত্রে আপনি 32 বিট সিলেক্ট করবেন। নিজের ইচ্ছা মতো ভার্চুয়াল মেশিনের নাম দেব, আবার ইনস্টলেশন লোকেশন সি ড্রাইভ চেঞ্জ করে জি ড্রাইভটা ঠিক করে দেব, তারপর নেক্সট ক্লিক করব। এবার ম্যাক্সিমাম ডিস্ক সাইজ 80 থেকে 100 জিবি দিয়ে অ্যান্ড স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল সিলেক্ট করে নেক্সট করলাম। কাস্টমাইজ হার্ডওয়্যারে যে র্যাম 4 জিবি আর প্রসেসরের কোর 2টা, নেটওয়ার্ক অ্যাডাপ্টার NAT আর ইউএসবি কন্ট্রোলার থেকে শো অল ইউএসবি ইনপুট ডিভাইস সিলেক্ট করে ক্লোজ করে দিলাম। এবার ফিনিশে ক্লিক করলে আমাদের ভার্চুয়াল ডিস্ক রেডি হয়ে গেল। এখন শুধু কালি লিনাক্স ইনস্টল করাটাই বাকি। নতুন তৈরি ভার্চুয়াল মেশিনটা সিলেক্ট করে প্লে ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। কালির ইনস্টলেশন উইন্ডো চলে এসেছে, গ্রাফিক্যালি ইনস্টল করব, তাই গ্রাফিক্যাল ইনস্টল সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কন্টিনিউ। লোকেশন যা আছে তাই রেখে কন্টিনিউ। কিবোর্ড যা আছে তাই রেখে আবার কন্টিনিউ। হোস্ট নেম উইন্ডোজ দিয়ে কন্টিনিউ করব, ডোমেন নেমটা ফাঁকা রেখে কন্টিনিউ করব, ইউজার নেম ডার্ক প্রিন্স দিয়ে কন্টিনিউ করলাম, আবার সেম কাজ লোয়ার কেসে করে কন্টিনিউ করলাম, দুইবার একই পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ, যা আছে তাই রেখে কন্টিনিউ করলাম। এখান থেকে গাইডেড ইউজ এন্টায়ার ডিস্ক সিলেক্ট করে কন্টিনিউ করলাম, যা আছে তাই রেখে কন্টিনিউ করলাম। অল ফাইলস ইন ওয়ান পার্টিশন সিলেক্ট করে কন্টিনিউ করলাম, যা আছে তাই রেখে আবার কন্টিনিউ করলাম। রাইট চেঞ্জেস টু ডিস্ক ইয়েস করে কন্টিনিউ করলাম। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে তারপরে আবার যখন আপনার নেক্সট উইন্ডো আসবে তখন প্লে করে একসাথে আগাতে পারেন। যা আছে তার সাথে শুধুমাত্র গ্রোম সিলেক্ট করে কন্টিনিউ করলাম, আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ইনস্টল গ্রুপ বুটলোডার, এখানে ইএস সিলেক্ট করে কন্টিনিউ করব, /dv/hda সিলেক্ট করে কন্টিনিউ করব। ইনস্টল করা হয়ে গেছে, এখন রিবুট করার পারমিশন চাইছে, সো কন্টিনিউ করব। রিবুট হয়ে গেছে, আমাদের সিস্টেম রেডি। আগের মতোই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব।
আমাদের কালি ওপেন হয়ে গেছে। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি আপনাদের এবার আর কোনো প্রবলেম হবে না। হ্যাপি হ্যাকিং।